আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভাইয়া দেখেন, গুরুত্বপূর্ণ একটি গণিত সমাধান করি। দেখেন ভাইয়া, এখানে আছে কি যে 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত। মানে এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে। এখন এখান থেকে মানে চতুর্থ সমানুপাতিক মানে চতুর্থ সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে ভাই দেখেন, এখানে যদি চতুর্থ সংখ্যাটি যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে এই সংখ্যাকে আমরা প্রথম সংখ্যা ধরতে পারি, এই সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা ধরতে পারি, এই সংখ্যাকে তৃতীয় সংখ্যা ধরতে পারি। আর এখানে ভাই বলছে কি চতুর্থ সমানুপাতিক মানে চতুর্থ সংখ্যাটি কত। তাহলে ভাইয়া এই টাইপের গণিত যদি আসে, যেমন প্রথম সংখ্যা নির্ণয় করো, এরকম 3-4টা সংখ্যা দিবে, যদি প্রথম সংখ্যা বলে, আবার বলে যদি দ্বিতীয় সংখ্যা নির্ণয় করো, যে কোনো একটা সংখ্যা নির্ণয় করতে বলবে, তাহলে ভাই আমরা একটা সূত্রের মাধ্যমে এই টাইপের সকল গণিত সমাধান করব। তাহলে ভাই দেখেন, প্রথমে আমরা লিখবো কি, প্রথম পদ বা সংখ্যা যাই লেখেন, প্রথম পদ, আর নিচে লিখবো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ইকুয়াল তৃতীয় পদ, চতুর্থ পদ। দেখেন ভাই, এই সূত্রটা মনে রাখবেন, এখানে এই সংখ্যা নির্ণয়ের সকল মানে গণিত আপনারা ইজি ভাবে সমাধান করতে পারবেন। যেমন প্রথম সংখ্যা নির্ণয় করো, দ্বিতীয় সংখ্যা নির্ণয় করো, তৃতীয় সংখ্যা নির্ণয় করো, এভাবে এই একটি সূত্রের মাধ্যমে আপনারা নির্ণয় করতে পারবেন। এখন দেখেন ভাই, আমাদের এখানে সূত্রটি কি, প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ ইকুয়াল তৃতীয় পদ ভাগ চতুর্থ পদ। এখন যেই পদটা নির্ণয় করতে, সূত্র একটাই কিন্তু ভাইয়া, যেই পদটা নির্ণয় করতে বলবে ওই মানটা আমরা এক্স ধরে নিব। এখন দেখেন, এখানে নির্ণয় করতে বলছে চতুর্থ পদটা, তাহলে এই যে চতুর্থ পদের জায়গায় আমরা এটার মান ধরে নিব কি এক্স। এখন যদি বলতে দ্বিতীয় পদ নির্ণয় করো, তাহলে আমরা এই দ্বিতীয় পদের জায়গায় আমরা এক্স মানটা ধরে নিতাম আর বাকি মানগুলো বসিয়ে দিতাম। যদি বলতে তৃতীয় পদ নির্ণয় করো, তাহলে এই 3-এর মানটা আমরা মানে 3-এর জায়গায় এক্স ধরতাম আর বাকি মানগুলো বসিয়ে দিতাম। তাহলে আমাদের যেহেতু চতুর্থ পদ নির্ণয় করতে বলছে, সেখানে আমরা চতুর্থ পদের জায়গায় আমরা এক্স ধরে নিব। তাহলে ভাই আমরা এখান থেকে লিখতে পারি, বা প্রথম পদ আমাদের এই প্রথম পদ আছে 3 আর ভাগ ভাইয়া দ্বিতীয় পদ আছে 9 ইকুয়াল তৃতীয় পদ আমাদের দেওয়া আছে 4 আর চতুর্থ পদ নাই, মানে বের করতে বলছে, তাহলে চতুর্থ পদ আমরা এক্স ধরে নিব। এখন দেখেন ভাই, এখান থেকে আমরা আর গুণন করব। তাহলে আর গুণন করার ক্ষেত্রে দেখেন, এই 3-এর সাথে এক্স এর আর গুণন হবে, 9-এর সাথে 4-এর আর গুণন হবে। এখন দেখেন, এখানে যেই মানটা মানে চলকের মানটা আগে আর গুণন করব, মানে চলকের মানটা আমরা আগে আর গুণন করে লিখবো, তারপরে বাকি যে মানটা আছে সেটা লিখবো। এখন দেখেন, চলকের সাথে মান আছে কি, মানে 3 আর x, তাহলে 3 আর x যদি আমরা আর গুণন করি, তাহলে আমরা লিখতে পারি 3x ইকুয়াল, আর এখানে 9 আর 4 কি করব, আর গুণন করব, তাহলে 4 9 36। তাহলে ভাই আমরা এখান থেকে লিখতে পারি, বা এখন এক্সটা আমরা এপাশে রেখে আমরা 3টা কি পক্ষান্তর করব। এখানে আছে গুণ আকারে, এপাশে যদি পক্ষান্তর করি আমাদের কি ভাগ আকারে হয়ে যাবে, ইকুয়াল 36 আর নিচে 3। তাহলে ভাইয়া দেখেন, 3 36 এর ভিতরে কতবার যায়, 12 বার। তাহলে আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল কত, 12। তাহলে ভাই আমাদের এই যে x এর মান আমরা যেটা ধরেছি সেটা বের করেছি। তাহলে আমাদের প্রথম পদ 3, দ্বিতীয় পদ 9, তৃতীয় পদ 4 আর চতুর্থ যে পদটা আমরা বের করব সেই পদের মান হলো 12। তাহলে চতুর্থ সমানুপাতিক কত ভাইয়া, 12। অ্যান্সার হলো 12। আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব।